এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। কিভাবে ঘর তৈরি হলো, এই গল্পটি লিখেছেন মনোহর চামলি মনু, আর অনুবাদ করেছেন সৌমিত্র। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের শেষে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু তৈরি থেকো, কেমন? অনেক অনেক দিন আগের কথা। মাটি একেবারে একলাই থাকত। তার কোনো বন্ধু ছিল না। বালি উড়ে এসে মাটির কাছে এলো, বলল, তুমি কি আমার বন্ধু হবে? মাটি বলল, তুমি তো একেবারে আমার মতোই দেখতে। বালি বলল, আমরা দুজনে যদি আগুনে পুড়িয়ে নিই তাহলে ইট তৈরি হতে পারি। আমরা ইট হলে কি হবে? মাটি জিজ্ঞাসা করল। ইট হলে আমরা মানুষজনকে সাহায্য করতে পারব। সেটা কিভাবে? আবার জিজ্ঞাসা করল। এই যখন আমরা আগুনে পুড়ে ইট হয়ে উঠব তখন ইটের সঙ্গে ইট জুড়ে দেওয়াল হতে পারব, তারপর ছাদ হবে, আর এইভাবে মানুষের থাকার জন্য ঘর তৈরি হয়ে যাবে। মাটি তখন বালিকে জিজ্ঞাসা করল, কিন্তু তাতে কি হবে? যখন মানুষজন ওই বাড়িতে থাকবে তখন তা ঘর হয়ে উঠবে, এইভাবে আমরাও একটা ঘর পেয়ে যাব। বালির এই কথাটা মাটির খুব মনে ধরল, আর এইভাবে সামান্য মাটি আর বালি মানুষের ঘর তৈরি করে দিল। সবাই মিলে আলোচনা করে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নগুলি হলো, এই গল্পে কারা ছিল এবং কি ঘটেছিল? তোমার মতে গল্পের সবচাইতে ভালো অংশ কোনটি ছিল আর কেন ছিল? আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছ যে প্রাণী, জীবজন্তু এবং পাখিদের বাড়ি মানুষের বাড়ির মতো হয় নাকি আলাদা হয়? যেমন ইঁদুরের গর্ত, মাকড়সার জাল, পাখির বাসা, সিংহের গুহা ইত্যাদি। এই থাকবার জায়গাগুলোকেও কি বাড়ি বলা হয়? উদাহরণ হিসেবে সিংহের বাড়িকে গুহা এবং পাখির বাড়িকে বাসা বলা হয়। বিভিন্ন পশু পাখির নাম ও তাদের থাকবার জায়গা নিয়ে আলোচনা করে একটি তালিকা তৈরি করো। সেইগুলোর ছবি আঁকো। তোমার ছবি ও ভিডিও তৈরি করে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজ আসি, আবার আসবো এই রকম একটি নতুন গল্প নিয়ে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।